তো অবশেষে যে নিউজটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে ইন্ডিয়ার টেস্ট স্কোয়াড যেটা ইংল্যান্ডের বিরুদ্ধে হবে সেটা ঘোষণা হয়ে গেছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে শুভমান গিল তিনি ইন্ডিয়ার টেস্ট টিমের ক্যাপ্টেন, তিনি প্রতিনিধিত্ব করবেন ইন্ডিয়ার হয়ে এবং আগামী যে নতুন যে এরা সেটা শুভমান গিলের নামে হবে এবং শুভমান গিল এরা স্টার্ট হয়ে গেল। এবং তারপরে যে নিউজটা সেটা হচ্ছে অবশ্যই ঋষভ পান্ত তিনি অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন টিমের সাথে থাকবেন এবং টিমে KL রাহুলও ছিল, বাট ঋষভ পান্তকে বেটার চয়েস মনে করেছে গৌতম গম্ভীর অ্যান্ড কো এবং টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টর কমিটি থেকে জানানো হয়েছে অজিত আগারকারের তরফ থেকে যে ঋষভ পান্ত তিনি শুভমান গিলকে হেল্প করবেন মাঠে। তো এই যে সিদ্ধান্তটা নিয়ে আপনাদের কি মতামত? আমার যদি মতামত বলি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি এই যে টেস্ট স্কোয়াড যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেস্ট স্কোয়াডে আমাদের ব্যাটসম্যানের তালিকায় যেখানে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, KL রাহুল, সাই সুদর্শন এবং তার সাথে সাথে অবশ্যই যে আরও ধ্রুব জুড়েল, ঋষভ পান্ত, ঠিক আছে, করুণ নায়ারের একটা ইনক্লুশন হয়েছে এবারে। এবং তারপরে ব্যাটিংয়ের দিক থেকে তো কমপ্লিট হলো, বোলিংয়ের দিক থেকে আমরা জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণাকে দেখতে পাচ্ছি, শার্দুল ঠাকুরকে দেখতে পাচ্ছি এবং তার সাথে কুলদীপ যাদব একটা আমাদের অপশান বেড়ে গেল। কুলদীপ যাদব একটা অ্যাজ আ চাইনাম্যান হিসাবে যেখানে ইংল্যান্ডের পিচে কতটা প্রভাব ফেলবে কুলদীপ যাদব জানা নেই, বাট কোথাও না কোথাও যখনই সময় হবে, যখনই একটু পিচের টান হবে তখন কুলদীপ যাদবকে ইউজ করা যেতে পারে এবং আকাশদীপ সিংকেও ইনক্লুড করা হচ্ছে। তো সেক্ষেত্রে যদি বলি যে প্লেইং 11 যদি যেরকম হতে পারে যা সম্ভাবনা দেখা যাচ্ছে এই টিমে, তো আমার মনে হয় যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল তারা ওপেন করবে, 3-এ সাই সুদর্শন, 4-এ আমাদের শুভমান গিল নামবে, 5-এ সেখানে করুণ নায়ার নামতে পারে, 6-এ ঋষভ পান্ত, 7-এ রবীন্দ্র জাদেজা, তারপরে 8-এ পরপর টিম আসবে, বোলাররা আসবে, প্রসিদ্ধ কৃষ্ণা আছে, বুমরা আছে, হরদীপ সিংকেও নেওয়া হয়ে যায়। তো সেক্ষেত্রে যে টিম দেখা যাচ্ছে যে আমার মনে হয় বোলিংয়ে হয়তো প্রথম আমরা দেখতে পারি বুমরা, সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে সুযোগ দেওয়া হতে পারে, বাট কিছুটা যদি চেঞ্জেস করে বা একটু যদি ভাবে যে আমরা একটুখানি কোনো এক্সপেরিমেন্ট করবো গৌতম গম্ভীর ভাবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি হরদীপ সিংকেও খেলাতে পারেন। তো সেক্ষেত্রে দেখা যাক ইংল্যান্ডের পিছে হরদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা এরা কতটা কার্যকারী হয়। তো যা মনে হচ্ছে টিমটা দেখে যে টিমটা ওভারঅল একটা ভালো টিম, বাট কোথাও না কোথাও যে প্লেয়ারটা বা যে প্লেয়ারগুলোকে নিয়ে আমাদের একটা আশা ছিল এরা থাকবে তারা নেই, প্রশ্নচিহ্ন উঠছে শ্রেয়াস আইয়ার এবং সরফরাজ খান যে নিজেরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 150 করে সেই প্লেয়ারটা নেই এবং শ্রেয়াস আইয়ার এত সুন্দর একটা তার সিজন যাচ্ছে আমাদের হয়ে পাঞ্জাবের হয়ে IPL-এ, তারপরেও তার না থাকা কোথাও না কোথাও এটা ভাবাচ্ছে যে গম্ভীর কোথাও না কোথাও নিজে পুরোটাই পরিচালনা করতে চাইছেন, তিনি কারোর কথা সেরকম শুনবেন না এবং তার কথাই শেষ কথা হবে সেটা আমরা বুঝতে পারছি এই টিম সিলেকশন থেকে যে তার ওপরে কথা বলার কেউ থাকবে না। তাই টিমে যদি রেজাল্ট ভালো হয় তাহলে অবশ্যই আমরা ক্যাপ্টেন গৌতম গম্ভীরের বলবো, বাট যদি রেজাল্ট খারাপ হয় তখন কিন্তু সব প্রশ্ন কিন্তু একজনের দিকেই যাবে, সেটা হচ্ছে গৌতম গম্ভীর। তো যাই হোক, ওভারঅল টিমটা দেখে আমি আশাবাদী, খুব যে একটা হতাশা নই, বাট কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় কথা উঠছে যে হোয়াইট ওয়াশ হবে, 5-0 হবে, 4-0 হবে, কোথাও না কোথাও মনে হয় আমার এই এক্সপেকটেশন নিয়ে যাওয়া ভালো, লো এক্সপেকটেশন নিয়ে। কেউ কোনো এক্সপেকটেশন রাখছে না, তোমরা তোমার মাঠে গিয়ে সেরাটা দাও, সেরকম কোনো ব্যাপার নেই। এরকম টক গৌতম গম্ভীর তার টিমকে দিতে পারেন, তাহলে আরও বেটার পারফরমেন্স করবে। কোথাও যদি এই টিমটাই ভালো পারফরমেন্স করে তখন আমরাই বলবো যে ইয়েস এই টিমটাই হয়তো করে দেখিয়েছে, যেটা এর আগে বিরাট কোহলির টিমও করে দেখিয়েছিল। তো আলটিমেটলি রোহিত শর্মার হাত থেকে শুভমান গিলের হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন গেল। সময়ের অপেক্ষা এবারে কীভাবে আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলি এবং আসন্ন যে আমাদের সিরিজ সেটাই যেন পাখির চোখ হয় পরবর্তী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা এবং জেতা। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।